রাশিয়া ইউক্রেন সেনাদের হামলা পাল্টা হামলায় ইউরোপ জুড়ে এখন টান টান উত্তেজনা। গেল কয়েকদিন ধরেই খার্কিভ, চাশিভ ইয়ার ও দোনেৎস্কে হামলা জোরদার করেছে পুতিন বাহিনী। বুধবার ভোরেও কিয়েভের শেরহিপোপ্পো শহরে মিসাইল ও ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। এতে বেশ ক্ষয়ক্ষতিও হয়েছে, এ তথ্য নিশ্চিত করেছে রয়টার্স। ইউক্রেনের সামরিক বাহিনীর দাবি, তারা রাশিয়ার বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে। রাশিয়ার প্রতিরক্ষা বাহিনী বলেছে, রুশ বাহিনী অগ্রগতি অব্যাহত রেখেছে, শত্রুর প্রতিরক্ষার গুচ্ছ ভেদ করেছে এবং রাশিয়ান নিয়ন্ত্রিত শহর দোনেৎস্কের দক্ষিণ পশ্চিমে অবস্থিত স্টারোমায়েরস্কি বসতি মুক্ত করেছে। এরই মধ্যে বেশ কয়েকটি গ্রামের নিয়ন্ত্রণও নিয়েছে তারা। মস্কো 2022 সালে যে 4টি অঞ্চল রাশিয়ার সঙ্গে সংযুক্ত করেছিল, দোনেৎস্ক তার একটি এবং সেখানে এখনও কিছু ফ্রন্টে তীব্র যুদ্ধ চলছে। এমন প্রেক্ষাপটেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সপ্তাহে একটি অর্থনৈতিক ফোরামে বলেন, রাশিয়া এবছর 47 ইউক্রেনীয় শহর ও গ্রাম দখল করেছে। এর মধ্যে রয়েছে উত্তর পূর্ব খার্কিভ অঞ্চল। শুধু তাই নয়, পুতিন দাবি করেন পশ্চিমা নিষেধাজ্ঞার উল্টো ফল হয়েছে। এটি রাশিয়ার জন্য শাপে বর, কারণ রাশিয়ার ডলারে লেনদেন করতে না পারায় নিজস্ব মুদ্রা রুবল আরও শক্তিশালী হয়েছে। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনের যুদ্ধ শুরুর পরই মার্কিন যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা রাশিয়ার ওপর বিভিন্ন ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। এরপরই নিজ মুদ্রা রুবেলে বৈদেশিক বাণিজ্য শুরু করে রুশ কর্তৃপক্ষ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরও বলেন, এখন রাশিয়ার মোট বৈদেশিক বাণিজ্যের প্রায় 40% হচ্ছে নিজস্ব মুদ্রা রুবলে। ডলার বা ইউরোতে রাশিয়া বাণিজ্য করছে না। সেই সঙ্গে রাশিয়ার বন্ধু নয় এমন কোনো দেশের মুদ্রাও তারা বাণিজ্য করছে না। এই পরিস্থিতিতে রুবলের কদর বেড়েছে। অর্থনীতিবিদরা বলছেন, রুশ আমদানি রপ্তানির ক্ষেত্রে রুবলের লেনদেনের পরিমাণ এক বছরে বেড়েছে প্রায় 30%। রাশিয়ার অভ্যন্তরীণ বাজার ঢেলে সাজানোর পরিকল্পনাও করছেন দেশটির প্রেসিডেন্ট, যেমন চলতি দশকের শেষ নাগাদ রাশিয়ার পুঁজি বাজারে আকার দ্বিগুণ করা, আমদানি কমানো ও স্থায়ী সম্পদে বিনিয়োগ বাড়ানো।